কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে? সঠিক না, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট, টোস্ট বিস্কিট। বাবা আমি খুশি তোমাকে আপনি খাই। হ্যাঁ, প্রশ্ন রয়েছে, প্রসাব থামিয়ে নামাজ পড়া কি বলেন তো? হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এভাবে ইসলাম প্রচার করা যায় পর্ব 25, আর 25 নম্বর পর্বটি করার জন্য আমরা চলে এসেছি দুল্লাবাড়ি শিশু পার্ক সোনাদিঘি। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রব, ক্যামেরায় আছেন সোহেল রানা, সহযোগিতা আছেন আবু রায়হান। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আঙ্কেল, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক এবং এক্স আর্মি সার্জন মোজাম্মেল। সার্জেন্ট মুজাম্মিল। ইয়েস। আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহীতে। রাজশাহী, এটাও রাজশাহী, বাট দুর্গাপুর থানা। দুর্গাপুর, মাশাআল্লাহ। মূলত আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আমরা ইসলামিক বেসিক 2টি প্রশ্ন করব, আপনি আনসার দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন রয়েছে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে? ভারী আমল? জি জি, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে? নেকি? মানে সেটা কোন আমলটা বা কোন নেকি হবে সেটা? একটু চেষ্টা করেন, আপনাকে অপশন দিব। হ্যাঁ, দিতে পারেন। সালাত, রোজা, হজ এবং উত্তম চরিত্র, কোনটি হবে? সালাত। আপনি এটা শিওর? শিওর আমি। নিয়ে নিব? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন, কারণ এটা তো আল্লাহর সরাসরি অর্ডার। নামাজ এবং বাপ মাকে এহসান করা, এই দুটাই তো বেশি, এর বেশি। দুঃখিত, আমরা দেখতে পাচ্ছি আপনার আনসারটা সঠিক না। আসলে আনসারটা হবে উত্তম চরিত্র। উত্তম চরিত্র সবচেয়ে আমল নামে ভারী হবে। এটা আপনার কি জানা ছিল? এটা চরিত্র সম্বন্ধে জানা আছে যে আমার সবই, কিন্তু তার মধ্যে আমি মনে করি যে চরিত্র যেটা নামাজ, তো এটা তো বাধ্যগত, এটা তো করতেই হবে। এটাই তো মানে আগের কথা জায়গা হতে পারে। জি, উত্তম চরিত্র আমল নামে ভারী হবে। আপনার জন্য রয়েছে 2 নম্বর প্রশ্ন, বান্দা কখন তার রবের সবচেয়ে নিকটে থাকে? বান্দা কখন তার রবের সবচেয়ে নিকটে থাকে? সালাতের সময়। সালাতের কোন সময়টাতে? যখন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে যে যখন বান্দা নামাজ পড়ে তখন তার সাথে কথোপকথন হয়, তো অবশ্যই তার অতি নিকটে থাকি। জি, সালাতের এবং কোরআন শরীফ। রুকুতে নাকি সিজদায় সবচেয়ে কোনটাতে বেশি নিকটে? দুটো তো যেহেতু গুরুত্বপূর্ণ, রুকু এবং সিজদা দুটোই কথা বলতে, সিজদাতে হচ্ছে সবচেয়ে বেশি। প্রথম রুকু, তারপরে সিজদা। সিজদাতে একবারেই আল্লাহর কাছে একবারে করে দেওয়া, বিলীন করে দেওয়া। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনার 2 নম্বর অ্যানসারটি সঠিক হয়েছে আর 1 নম্বর অ্যানসারটি সঠিক না। দুটি হলে আমাদের পক্ষ থেকে আপনাকে ফার্স্ট পুরস্কার দিতাম। এজন্য আপনার একটি হয়েছে, আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট, টোস্ট বিস্কিট। আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন? ইনশাআল্লাহ। এটা তো বিশাল ব্যাপার, এটা তো বড় ফ্যাক্টর না, কিন্তু এই যে এটা করতে পেরেছি, জানতে পারলেন বা শিখতে পারলেন। আরো ভালো লাগছে যে আমি ইউটিউব চ্যানেলে কথা বলতেছি, এটা আমার জন্য সবচেয়ে বেশি। আমি ইউটিউব চ্যানেল বেশি দেখি, খবর বেশি শুনি, এই জন্য আমি। তো আঙ্কেল, এর আগে কখনো আপনি এরকম ইসলামিক কুইজ অ্যাটেন্ড হয়েছেন? না, আমি কোনো কুইজ অ্যাটেন্ড হয়নি। এটা ফার্স্ট টাইম? এটাই ফার্স্ট টাইম। যাক, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আপনাদের ভালো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল, আপনি ভালো আছেন? আছি। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহারউদ্দিন। আপনার বাসা কোথায়? আমার বাড়ি হলো রাজশাহী, খড়খড়ি গ্রাম। আমরা আপনাকে ইসলামিক 2টি প্রশ্ন করব, আপনি আনসার দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? বেটা, আমি হয়তো ইসলামিক সম্বন্ধে উত্তর দিতে পারবো না, হয়তো নামাজ পড়ে আল্লাহর কিছু 2-3 কালাম শেখা আছে। যাক, আপনি চেষ্টা করবেন। চেষ্টা করব। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন রয়েছে, জুমার দিন গোসল করা কি বলেন তো? জুমার দিনে ফরজ। ফরজ না, অন্য কিছু হবে, একটু চেষ্টা করেন। ফরজ না, গোসল করা ফরজ, তারপরে নামাজ হলো ফরজ।
আপনাকে আমার জ্ঞানে অপশন দিচ্ছি, জুমার দিন গোসল করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কোনটি হবে বলেন তো? আমি আর উত্তর দিতে পারবো না বাবা আপনাকে, আমি যেহেতু উত্তর আমার জানা নাই বা শেখাও না। ঠিক আছে, দুঃখিত, তাহলে আপনার 1 নম্বর অ্যানসারটি সঠিক না। আসল সঠিক অ্যানসার হবে জুমার দিন গোসল করা সুন্নাত। বুঝতে পারছেন? শিখতে পারলেন তো, তাই না? হ্যাঁ। আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, প্রত্যেক রাকাত নামাজে কোন সূরা তেলাওয়াত করতে হয় বলেন তো? সূরা ফাতিহা। আপনি শিওর এটা? হ্যাঁ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি আপনার 2 নম্বর অ্যানসারটি সঠিক হয়েছে, আর 1 নম্বর অ্যানসারটি সঠিক না। দুটি অ্যানসার সঠিক হলে আপনাকে আমরা ফার্স্ট পুরস্কার দিতাম, কিন্তু দুটি অ্যানসার সঠিক না, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট, টোস্ট বিস্কিট। বাবা আমি খুশি, আমি আপনি খাই। হ্যাঁ, নেন নেন, ধরেন, আপনি- নেন নেন নেন। আপনি খান, আমি খুশি। আপনি খুশি, আমি এমনিতে খুশি। খুশি হয়েছেন নাকি? হ্যাঁ, এমনি খুব খুশি, আল্লাহ খুশি রেখেছে আমাকে। নেন। হ্যাঁ। তো আপনি এর আগে কখনো এরকম ইসলামিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন? না না, এবারে প্রথম? প্রথম। এই যে পুরস্কার আপনি পাইলেন, আপনার কেমন মনে হচ্ছে এটাতে? খুবই ভালো। আপনি আমার কাজ, নিজের কাজের কথা বলছেন আপনি, খুবই ভালো। আমার এটা আমার নিজের কাজ, আপনারও না আরেকজনেরও না, আমার নিজের কাজ এটা। জি জি জি, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান, আপনার বাসা কোথায়? কানপাড়া বাজার, দুর্গাপুর থানা, কানপাড়া বাজার। জি আবার বলেন তো। দুর্গাপুর থানা, কানপাড়া বাজার। মাশাআল্লাহ, আমরা আপনাকে ইসলামিক 2টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ভাইয়া আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন রয়েছে, প্রসাব থামিয়ে নামাজ পড়া কি বলেন তো? হারাম। হারাম না, কবিরা গুনাহ, না, কবিরা গুনাহ। মাকরুহ, এই 2টির মধ্যে কোনটা হবে? ও, এটা মাকরুহ। এটা আপনি শিওর? শিওর। ভাইয়া আপনি বলেন তো কি হবে? শিওর, মাকরুহ হবে? ওটাই হবে। ভাইয়া আপনি? ওটাই। মাকরুহ। আর এটা নিয়ে নেব কি ভাই? জি ভাই, নেন। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনার 1 নম্বর অ্যানসারটি সঠিক হয়েছে। আপনার জন্য রয়েছে 2 নম্বর প্রশ্ন, আজানের সময় কুকুর চিৎকার করে কেন? আজানের সময় কুকুর কি দেখতে পায় যার জন্য কুকুর সেই সময় চিৎকার করে বলেন তো? ওই আজানের সময় দেখতে পাই হচ্ছে মাউতুল মাউত, মানে যারা ওই জীবন কাবিজ করে মানুষের, মালাকুল মাউতকে দেখতে পায় এজন্য তারা চিৎকার করে। চিৎকার করে। হ্যাঁ, এবং আল্লাহ স্মরণ একটু করতে ভেবে এই বলেন কারণে। তো, একটু ভেবে বলেন, আসলে আসলে কি এটা অ্যানসার হবে? আল্লাহ আল্লাহর যখন একটা অ্যানসারটা ডাক আসে সঠিক না, তখন- আমরা আপনাকে অপশন দেব কি? হ্যাঁ দেন। অপশন, ফেরেশতাদেরকে দেখে তারা চিৎকার করে নাকি শয়তানকে দেখে তারা চিৎকার করে, দুটির মধ্যে কোনটা হবে বলেন তো? শয়তানকে দেখে চিৎকার করে। এটা শিওর আপনি? শিওর। ভাই আপনার কি মনে হচ্ছে? শিওর, কি দেখে কুকুর চিৎকার করে? শয়তান। ভাই আপনার কি মনে হচ্ছে? শয়তান ভাই। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনার 2 নম্বর অ্যানসারটিও সঠিক হয়েছে, দুটির মধ্যে দুটি অ্যানসারই সঠিক। এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটি ফার্স্ট পুরস্কার, টুপি। আলহামদুলিল্লাহ। ভাই, আপনি খুশি হয়েছেন? জি ভাই, আমি খুব খুশি হয়েছি। এটা আল্লাহর ইবাদত করার জন্য যে একটা পুরস্কার দিয়েছেন, এটা লাখ মানে কোটি টাকা দিলেও এত মূল্যবান পুরস্কার পাওয়া যায় না। আপনি টাকা আসলে দিতে প্রশ্নের হবে না। অ্যানসার অন্তত- দেওয়াতে খুশি হয়েছেন নাকি জি ভাই। পুরস্কার পাওয়ার জন্য খুশি? না না না, কোনটি? আমি অ্যানসার দেওয়ার জন্য খুব খুশি হয়েছি ভাই। পুরস্কার পাওয়ার জন্য না, তবে পুরস্কার দিয়েছেন এতে আমি খুশি এই কারণে যে পুরস্কার দিয়েছেন, এই পুরস্কারটা সবাই দেয় না। যদিও হয়তো এই জিনিসটার দাম হয়তো 20 টাকা বা 50 টাকা বা 100 টাকা, কিন্তু আমার কাছে এর মূল্য কোটি টাকার মতো, মানে টাকা দিয়ে কিনা যাবে না আর কি, এক কথায়। তো আপনি এর আগে কখনো এরকম ইসলামিক কুইজে অ্যাটেন্ড হয়েছেন না? এটা ফার্স্ট টাইম? এটাই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইমে এসে আপনি পুরস্কার পেয়ে গেলেন, এর জন্য আপনার কেমন মনে হচ্ছে? ভালো লাগছে এবং আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথে আপনার থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।